তো ভাই আমার এখানে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসাইটেডকে 4-1 এখানে বিট করছে এবং লা লিগার পয়েন্ট টেবিলের টপ ওয়ানে চলে আসছে, মানে বার্সেলোনা আমাদের নিচে আছে। তো এখানে কিন্তু একটা ভালোই ফিলিংস আসতেছে এই বিষয়টা দেখার পর। এবং এখানে গেমে যদি রিভিউতে আসি তাহলে গেম তো ভাই পুরাই স্যাটিসফাইড একটা গেম ছিল কালকে, এবং স্যাটিসফাইড গেম বিশেষ করে এখানে ভিনিসিয়াসের পারফরমেন্স কাল খুবই ভালো ছিল। এখানে দুইটা পেনাল্টি ভিনিসিয়াস অনায়াসে স্কোর করে ফেলছে, এখানে দুইটা পেনাল্টি ফিনিশ দিছে। এবং ভিনিসিয়াস কালকের পারফরমেন্সে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স এবং ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই হয়েছে। সো এমবিপি পারফরমেন্সে কালকে যেটা দেখা গেছে, ভিনিসিয়াস যে বক্সের এইডজের দিক যেটা, যেখানে ভিনিসিয়াস খুব নিজের মতোই খেলছে, ঠিক যেভাবে খেলে। এবং ভিনিসিয়াসের এই পারফরমেন্সের পর যেটা দেখা যাচ্ছে যে ব্যালন ডিওরের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন এবং লামিন ইয়ামালের সাথে বর্তমানে ভিনিসিয়াস ও ব্যালন ডিওরের দৌড়ে যুক্ত হয়ে গেছে কোনো না কোনো ভাবে। এবং ভিনিসিয়াসের কালকের পারফরমেন্স যদি বলে, বক্সের এইডের দিকে খুবই ভালো পারফরমেন্স, যেটা নিজের মতো ভিনিসিয়াস যেভাবে খেলে। কিন্তু ভিনিসিয়াসের প্রতিটা ভিনিসিয়াস যে এখানে খেলবে এবং খেলে যে একটা ক্রস ক্রিয়েট করবে, একটা ক্রস দিবে, এটাকে কিন্তু ভাই খুব ভালোভাবে ম্যান মার্কিং এর যে বিষয়টা বলি, রিয়াল সোসাইটেড এখানে ম্যান মার্কিং ঠিক যেভাবে ভিনিসিয়াসকে মার্ক করছে ভাই, ভিনিসিয়াসকে এখানে রিয়াল সোসাইটেড খেলতে দিছে, ঠিকই এখানে খেলতে দিছে ভিনিসিয়াস। এবং এখানে ভিনিসিয়াস ঠিক যেভাবে খেলে ঠিক ওইভাবেই খেলছে। ভিনিসিয়াস ঠিক যেভাবে এই ফাইনাল তাদের সাইডে ঠিক যেভাবে খেলে ঠিক ওইভাবেই খেলছে। এবং রিয়াল সোসাইটির এখানে ঠিক ওইভাবেই ভিনিসিয়াসকে খেলতে দিলেও এখানে ভিনিসিয়াসের যে ক্রস গুলা রিয়াল সোসাইটেড কিন্তু এখানে ব্লক করছে ভাই, এবং ভিনিসিয়াসকে কিন্তু খুব ভালোভাবে মার্ক করছে। সো এই বিষয়ে রিয়াল সোসাইটিকে আমি কিন্তু এখানে প্রশংসা রিয়াল সোসাইটির করি, কারণ এখানে তারা ঠিক যেভাবে ভিনিসিয়াসকে মার্ক করে রাখছে, যদি ভিনিসিয়াসকে ঠিক এইভাবে মার্ক করা হতো না কালকে গেমে, তাহলে ভিনিসিয়াস আরো আরো ভালো পারফরমেন্স দিতে পারতো এখানে, এবং গোল হয়তো আরো এক দুইটা স্কোর করতে পারতো এবং হ্যাট্রিক হয়ে যেতে পারতো ভিনিসিয়াসের। সো যাই হোক, এটাই কিন্তু স্যাটিসফাইড ভাই, এটাই কিন্তু স্যাটিসফাইড। সো তারপর এখানে ভিনিসিয়াসের পর এখানে মাদ্রিদের যে পুরাই টিমের যে গেমটা আছে, গেম তো ভাই পুরা এখানে আপনার উইথাউট এমবাপ্পে ফার্স্ট গোল যেটা গঞ্জালো গার্সিয়ার কাছ থেকে আসছে। সো উইথাউট এমবাপ্পে যদি কোনো ম্যাচে এমবাপ্পে এখানে থাকে না আমাদের, তো আমাদের কোনো টেনশন বর্তমানে করা উচিত নয়, কারণ এখানে আমাদের কাছে আছে গনজালো গার্সিয়া। এবং কোনো না কোনো ভাবে এমবাপ্পের রিপ্লেসমেন্ট হিসাবে, এমবাপ্পের খাবার হিসাবে আমরা গনজালো গার্সিয়াকে বর্তমানে ইউজ করতে পারি এবং আমরা করতেছিও। এবং গনজালো গার্সিয়ার কাছ থেকে ঠিক যে পরিমাণে পারফরমেন্স পাচ্ছি, এটা এর কারণে আমরা পুরাই স্যাটিসফাই। সো গনজালো গার্সিয়ার কাছ থেকে ফার্স্ট ফিনিশ আসে, এবং ফিনিশটা কিন্তু এখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড খুবই ভালো একটা, এবং যেটা আমরা ট্রেন্টের কাছ থেকে যেটা আমরা এক্সপেক্ট করি এই ধরনের ক্রস, এবং ট্রেন্ট ঠিক এই ধরনের ক্রসই করে এবং গনজালো গার্সিয়া ফিনিশ করে ভাই। ট্রেন্ট ভাই মানে ইনজুরি থেকে আসার পরই যে এমন একটা পারফরমেন্স দিছে, এমন ক্রসটা করছে এখানে ম্যাচের 5 মিনিটের মধ্যেই, এটা ভাই অনেক স্যাটিসফাইড ভাই, মানে খুবই ভালো লাগছে ভাই, গেমে পুরাই ফিল চলে আসছে। সো ফার্স্ট গোল গঞ্জালো গার্সিয়া, দেন হচ্ছে এখানে পেনাল্টি, এবং তারপর হচ্ছে ভাই ফেডি বালভার্দের গোলে আসি ভাই। সো ফেডি বালভার্দে এখানে কিন্তু যে লেয়ার ডিফেন্ডিং ছিল, আপনার রিয়াল সোসাইটির কম্পাক্টনেস ছিল, সো এটাকে ব্রেক করতে কিন্তু মানে রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবে ব্রেক করে ফেলছে এই ডিফেন্সটাকে। এবং তাদের ফরমেশন 4-1-1 ফরমেশন ছিল রিয়াল সোসাইটির, এবং এই 4-1-1 ফরমেশনে যে ঠিক লো ব্লকটা খেলছিল তারা এই রিয়াল সোসাইটি, এবং এটাকে খুব ভালোভাবে ব্রেক করে ফেলছে বলা যায়। তবে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে এই ফেডি ভালভার্দের যে গোলটা, এই গোলটার মধ্যে আমি আসি। তো ফেডি ভালভার্দের গোলটাতে কিন্তু যখন এখানে মাদ্রিদ তাদের লাইন ব্রেক করার চেষ্টা করতেছিল রিয়াল সোসাইটির ফাইনাল থার্ডের সামনে, তো তখনই আমি বুঝে গেছিলাম যে ভাই এই গোলটা ফেডি ভালভার্দের কাছ থেকে আসবে। কারণ এখানে ফাইনাল থার্ডের ঠিক এই সামনে এই জায়গাগুলোতে যদি ফেডি ভালভার্দেরকে স্পেস ক্রিয়েট করে দেওয়া হয়, তাহলে এখানে ভালভার্দে নিজের এবিলিটিকে ইউজ করবে এবং ফিনিশ করবে ভাই। এবং যেটা আমরা দেখছি, স্পেস ক্রিয়েট হয়েছে এবং ভালভার্দে ফিনিশটা করছে। এবং এখানে কিন্তু ম্যাচের আগে ম্যাচের পরে এখানে ভালভার্দের স্টেটমেন্টও আসছে, যেখানে এরবেলোয়া এই ধরনের স্পেসের জন্য বা ভালভার্দের সাথে এখানে কিন্তু কিছু কথা বলছিল, এবং যেটা হয়েছে। সবাই এখানে আমি কিন্তু সবসময় যেটা বলি যে ভালভার্দেকে এই ধরনের জায়গায় স্পেস ক্রিয়েট করে দেওয়া উচিত, এবং যেটা হয়েছে ভাই গোল হয়েছে। সো অনেক ভালো লাগলো বিষয়টা। দেন ভাই এখানে রিয়াল সোসাইটির যে পেনাল্টিটা পাইছে, এটাও কিন্তু ভাই এখানে 100% পেনাল্টি, কারণ ডিন হাউসেন এটা অনেক খারাপ যে এখানে বক্সের মধ্যে এরকম টেকেল
এটা 100% পেনাল্টি। সো এটাও তারা এই পেনাল্টিটা তারা স্কোর করে ফেলছে, ফিনিশ করে ফেলছে হচ্ছে রিয়াল সোসাইডেড। সো এখানে রিয়াল সোসাইডেড 4-1 হয়ে যায়। এবং তারপর এখানে যে বিষয়টা হচ্ছে ভিনিসিয়াসের এই যে পেনাল্টিটা, এটাও 100% পেনাল্টি ভাই। এই ধরনের ট্যাকল যেভাবে আমি বলছিলাম যে ভিনিসিয়াসকে মার্ক করে রাখা হইছে। আমি যেটা বলছিলাম যে খেলতে দিছে ঠিকই ভিনিসিয়াসকে, কিন্তু এখানে ভিনিসিয়াসের যে ক্রস গুলাকে ব্লক করছে, ভিনিসিয়াসকে পুরো ব্লক করে রাখছে তারা। এবং যেটা এই পেনাল্টিটার মাধ্যমে এখানে পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় ঠিক কিভাবে তারা ভিনিসিয়াসকে এখানে ব্লক করে রাখছিল। সো এখানে রিয়াল সোসাইটিকে কোনো না কোনোভাবে এখানে প্রশংসা করতেই হয়। এটা তাদের কাছ থেকে একটা বেস্ট বিষয় ছিল। এবং তারাও এখানে ভালো খেলছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি এখানে আমরা সবকিছু ব্রেক করে ফেলছে তাদের ডিফেন্স, তাদের সবকিছু। এবং ভাই গেম তো ভাই পুরো স্যাটিসফাইড গেম ছিল। এবং বাকি বলি যদি, তাহলে ভাই এরবেলোয়া কোনো না কোনো ভাবে এখানে যুদ্ধে নেমে গেছে। এবং প্রথম প্রথম মনে হচ্ছে যে এরবেলোয়া এখানে কিন্তু সেনানায়ক হিসাবে, সৈন্যগণের সাথে সেনানায়ক হিসাবে, সেনা প্রধান হিসাবে এখানে কিন্তু আমাদের এরবেলোয়া ভাই নেমে গেছে মাঠে। এবং নেক্সট এ যার সাথেই দেখা হবে এখানে আমরা ভালো গেম খেলবো অবশ্যই। এখানে আমাদের কাছে দেখেন ফিউ গেমে এখানে কিন্তু জুড বেলিংহাম, রদ্রিগো, এমনকি ভিনিসিয়াসও ছিল না, কিন্তু তারপরেও এখানে আমরা খাবার দিছে, আমাদের কাছে রিপ্লেসমেন্ট আছে এবং আমরা কোনো না কোনো ভাবে ম্যাচ আমরা জিতছি। এবং যেটা অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি, যেমন আমাদের আমাদের সামনের যে টিমটা, আমাদের অপোনেন্ট টিমটা, তাদের কাছ থেকে এমন কিছু দেখা যায় না। তারা তো মাত্র ২ টা প্লেয়ারের রিপ্লেসমেন্ট দিতে পারতেছে না, এবং যার কারণে তারা হেরেই যাচ্ছে। কিন্তু আমাদের কাছে এখানে আমাদের সব থেকে ভালো প্লেয়ার গুলা না থাকার পরও আমরা এখানে কোনো না কোনোভাবে আমরা রিপ্লেসমেন্ট করতে পারতেছি, আমরা কাভার দিতে পারতেছি এবং আমরা ম্যাচও জিততেছি। সো এখন আমাদের এখানে অনেক বেশি স্যাটিসফাইড কালকের গেমে দেখেও। এবং আমরা লা লিগার পয়েন্ট টেবিলের টপ 1 এ। সবাই ম্যাচ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।